আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ পাক বলেন, রাসূল ওই সময়ের কথা স্মরণ করুন যেই সময় আমি আমার খলিল একজন মহামানবের পরীক্ষা নিয়েছিলাম, যার নাম হলো ইব্রাহিম। ওই ইব্রাহিমকে যখন পরীক্ষা নিয়েছিলাম, প্রতিটি পরীক্ষায় ইব্রাহিম কৃতিত্বের সাথে সফলতা অর্জন করেছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আমি তোমাকে পরীক্ষা করার পরে, উত্তীর্ণ হওয়ার পরে আমি বুঝতে পেরেছি তুমি আমার মনোনীত, আর আমি তোমাকে নেতা হিসেবে জাতির কাছে, মানুষের কাছে নেতৃত্ব দান করলাম। এ হিসেবে আমি তোমাকে কবুল করে নিলাম, বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এটা কি শুধু আমি শুধু নির্ধারিত নির্দিষ্ট সিলেক্টেড, নাকি আমার বংশের পরবর্তী যারা আসবে তারাও কি মানব জাতির জন্য নেতৃত্ব পাবে কিনা তোমার কাছে জানতে চাই। আল্লাহ আমি তোমার কাছে আরজি করি, আমার পরবর্তী জেনারেশনের মধ্য থেকে নেতৃত্বের খাতার মধ্যে, নেতাদের মধ্যে মানব জাতিদের মুক্তির জন্য তুমি নেতা দান করবা। আল্লাহ পাক বলেন, ক্বালা লা ইয়ানালু আহদিস যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি যে দাবি করেছো তোমার পরবর্তীতে তোমার বংশের মধ্য থেকে মানব জাতির মুক্তির জন্য নেতৃত্ব দান করব, আমি নেতৃত্ব দান করব ওই জাতিদেরকে যে জাতিদের উপরে, মানুষের উপরে, সৃষ্টির উপরে যারা জুলুম করবে না। আর যে জাতি মানুষের উপরে, সৃষ্টির উপরে জুলুম করবে, এই জাতিকে তো আমি নেতৃত্ব দান করব না। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। কোন নবীর কথা বললাম এখানে? ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা করেছেন, প্রতিটি পরীক্ষায় আল্লাহ পাক তাকে সফলতা দান করেছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দাগণ, আপনাদের খেদমতে আরজ করতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি আল্লাহর পয়গম্বর কিনা? তিনি আল্লাহর নবী কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ পাক পরীক্ষা করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10টি মতান্তরে, 15টি মতান্তরে, 20টি মতান্তরে, 30টি পরীক্ষা আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আর প্রতিটি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কৃতিত্বের সাথে সফল হয়েছেন, বলি সুবহানাল্লাহ। সব পরীক্ষার কথা বলতে পারবো না,
আল্লাহ যদি তৌফিক দান করে কয়েকটা পরীক্ষার কথা বলবো। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক পরিচয় তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। মাত্র কয়েকটা পরিচয় আপনাদের কাছে একটু বলবো, শুনবেন কি শুনবেন না? এক নাম্বার পরিচয় হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের পিতা হিসেবে কবুল করেছেন, বলি সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে, তারিখের কিতাবের মধ্যে পাওয়া যায় আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন সমস্ত পয়গম্বরের মাত্র 10 থেকে 12 জন পয়গম্বর নবী ছাড়া সব নবীর গোড়া গিয়ে ঠেকেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে, বলি সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যত নবী এসেছেন সমস্ত নবী বনি ইসরাইলের নবী, আর তার 2টা সন্তান হওয়ার কারণে 2টা ভাগ হয়ে গিয়েছে। একটু বিস্তারিত বললে আপনাদের কাছে সহজ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীদের পিতা বলা হয়। কাদের পিতা? নবীদের পিতা বলা হয়। এখন আপনাদের কাছে প্রশ্ন হবে, ইব্রাহিম আলাইহিস সালাম তো নবীদের পিতা যদি হয়, তাহলে আদম আলাইহিস সালাম কার পিতা? প্রশ্ন হতে পারে কি পারে না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো সমগ্র পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের পিতা, বলি সুবহানাল্লাহ। যত মানুষ আছে সবাই কি নবী নাকি? 1,24,000 নবী। জুড়ে বলুন ঠিক কিনা? 1,24,000 নবী পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের হেদায়েতের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন, কিন্তু 1,24,000 পয়গম্বরদের মাধ্যমে তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত দিয়েছেন। জুড়ে বলুন ঠিক কিনা? আর আমাদের নবী হলো আখেরি নবী, আখেরি পয়গম্বর, আর কোন নবী আসবেন না। তবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির উম্মত হিসেবে পৃথিবীতে আবারও আবির্ভাব করবেন, বলি সুবহানাল্লাহ। আবুল বাশার বলা হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মানব জাতির পিতা বলা হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝতে পেরেছেন আপনারা? রাগ করছেন নাকি আমার কথায়? আমার ওয়াজ কি বুঝতেছেন আপনারা? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম পরিচয় হলো তিনি নবীদের পিতা। প্রথম পরিচয় কি? নবীদের পিতা। আর একটু সহজ করে বলি তাহলে সহজ হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 বিবি ছিল। কয়টা বিবি? 2টা বিবি। বড় বিবির নাম সারা, বড় বিবির নাম সারা। আর ছোট বিবি অর্থাৎ সারার দাসী যে ছিল তার নাম ছিল হাজেরা। এই হাজেরার ছোট বিবি। তো সারার গর্ভে এক সন্তান, তার নাম ইসহাক। আর হাজেরার গর্ভে এক সন্তান, তার নাম ইসমাঈল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম বিবির পুত্র ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে ইসরাইল নামক, ইউসুফ নামক আল্লাহর নবীরা এসেছেন। জোরে বলুন ঠিক কিনা? ইসরাইলের একজন পুত্র, ইয়াকুবের একজন পুত্রের নাম হলো ইসরাইল। আর ইসরাইলের বংশ থেকে যত পয়গম্বর এসেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বর ওই বনি ইসরাইলের বংশে এসেছে, বলি সুবহানাল্লাহ। ইসহাকের বংশ থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবীর গোড়া গিয়ে ঠেকেছে ইব্রাহিমের নিকট। জোরে বলুন ঠিক কিনা? এদিকে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যিনি এসেছেন তার নাম ইসমাঈল। ইসমাইলের বংশে ইসমাইলের পরে আর কোন নবী নাই, 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 নাই। একেবারে আখেরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাকে বলা হয় খাতামুন নবিয়্যিন, যাকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন, যাকে বলা হয় সাইয়্যিদুস সাকালাইন ওয়া কাউনাইন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইসমাইলের পর থেকে আমাদের রাসূল পর্যন্ত
নবীদের যে ফারাক, বিশাল ফারাক, তারও গোড়া ঠেকেছে ইব্রাহিমের কাছে। হযরতে ইসহাকের থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী বনি ইসরাইল এসেছে তাদেরও গোড়া ঠেকেছে ইব্রাহিমের কাছে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পরিচয় হলো তিনি নবীদের পিতা। জোরে বলুন ঠিক কিনা? 2 নাম্বার পরিচয় হলো, মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা হিসেবে গ্রহণ করে নিয়েছেন। বলে সুবহানাল্লাহ। জাতির পিতার নাম কি? জোরে বলেন, জাতির পিতার নাম কি? রাগ করছেন নাকি? জাতির পিতার নাম ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম। আল্লাহ পাক বলেন ইব্রাহিমকে আমি জাতির পিতা হিসেবে গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পরিচয় হলো জাতির পিতা। জোরে বলুন ঠিক কিনা? সংক্ষেপে বলছি, 3 নাম্বার পরিচয় হলো খলিলুল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আমি ইব্রাহিমকে আমি আল্লাহ আমার খলিল, আমার বন্ধু হিসেবে গ্রহণ করেছি। বলে সুবহানাল্লাহ। 1 নাম্বার পরিচয় বলেন নবীদের পিতা। 1 নাম্বার পরিচয়। রাগ করছেন? আমার কথা বুঝতেছেন না আপনারা? 1 নাম্বার পরিচয় নবীদের পিতা, 2 নাম্বার পরিচয় জাতির পিতা, 3 নাম্বার পরিচয় খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। ঠিক আছে? তাহলে কয়টা পরিচয় বললাম? তাহলে যদি কেউ বুঝে থাকেন, আবারও বলছি, নবীদের পিতা, 2 নাম্বার জাতির পিতা, 3 নাম্বার খলিলুল্লাহ। 3টা পরিচয় বললাম। যদি কেউ বুঝে থাকেন আমাকে মেহেরবানি করে যে কোনো একজন বলবেন 3টা পরিচয় কি কি বললাম। জি 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 আলহামদুলিল্লাহ। কয়টা পরিচয় বললাম? আর 2টা পরিচয় বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ। 4 নাম্বার পরিচয় হলো বানিউল কাবা। তিনি কাবা ঘরের রিকনস্ট্রাকশন করেছেন, কাবা ঘরকে পুনরায় তিনি নির্মাণ করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ। আল্লাহ পাক বলেন ইব্রাহিম তার ছেলেকে নিয়ে কাবা ঘরের পুনর্নির্মাণ করেছেন আমার হুকুমে। বলি সুবহানাল্লাহ। কাবা ঘর পুনরায় নির্মাণ করেছেন, কাবা ঘর নির্মাণ করেছেন, অর্থাৎ কাবা ঘরের নির্মাণকারীর নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 5ম নাম্বার পরিচয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুয়াজ্জিনুল হজ হিসেবে গ্রহণ করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে হজের মুয়াজ্জিন হিসেবে কবুল করেছেন। বলি সুবহানাল্লাহ। নিজের পুত্র ইসমাইলকে নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করলেন, আল্লাহ পাক বলেন ইব্রাহিম তুমি আবার কাবা ঘর তাওয়াফ করো আর হজের জন্য মানুষদেরকে আজান দাও, ডাক দাও, আহ্বান করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, আল্লাহ গো, আমার বড় বিবি সারা, আমার ছোট বিবি হাজেরা, আমার ছেলে ইসহাক, আমার ছেলে ইসমাইল আর আমার ভাগিনা লুত ছাড়া তো আর কেউ আমার উপর ঈমান আনে নাই। ও আল্লাহ, এই যে কাবা ঘর নির্মাণ করলাম আর কাবা ঘর তাওয়াফের জন্য তুমি আজান দিতে বলছো, আল্লাহ গো, আমার আজান কে শুনবে, কে ঈমান আনবে আর কে বা হজ করবে, তাওয়াফ করবে? রব্বি কারীম আল্লাহ ডাক দেয়া বলেন, ইব্রাহিম তোমার কাজ হলো আজান দেওয়া আর আমার কাজ হলো আমার বান্দাদের কানে আজান পৌঁছায়া দেওয়া। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াআযিন ফিন্নাসি বিল হজ্জ ওয়া ইব্রাহিম, তুমি আমার ঘোষণা অনুযায়ী মানুষদেরকে হজের জন্য আজান দাও। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় হজের জন্য ডাক দিয়েছিলেন। আমরা যারা ওই সময় রূহের জগতে ছিলাম, যাদের কানে হজের ডাক গিয়েছে, আজান যারা শুনতে পেরেছি, কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা আসবেন, ইমানদার মুসলমান যারা হবে, কিয়ামত পর্যন্ত যাদেরকে আল্লাহ সম্পদ দিবেন বা খানায়ে কাবা দেখার মতো তৌফিক যাদের দিবেন, যারা আজান শুনতে পেরেছে, তারা প্রত্যেকে হজ করেই তারপরে ইন্তেকাল করবে বলি সুবহানাল্লাহ। তাহলে হজ এটা কি ভালো বিষয় না খারাপ বিষয়? এটার আজান যারা রূহের জগতে আমরা শুনতে পেরেছি, আজ আমাদের হুজুর তিনি হজ করেছেন আলহামদুলিল্লাহ। আমাদের সভাপতি চলে গেছেন, তিনি আমাদের সভাপতি, আমাদের প্রধান মামা যারা এখানে আছেন, আপনারা যারা এখানে আছেন, সভাপতি ছিলেন যিনি, প্রধান অতিথি যিনি ছিলেন, তারা হজ করেছেন। এখানে যারা আছেন, যারা হজ করেছেন, এরা কি সৌভাগ্যবান কিনা দুর্ভাগা? সৌভাগ্যবান। আর আপনারা যারা হজ করতে পারেন নাই, এজন্য বিচলিত হবেন না। হজের সওয়াব তো বাড়িতে অবশ্য এখন পর্যন্ত অনেকেরই হাসিল করা সম্ভব, জোরে বলুন ঠিক কিনা? যাদের মা আছে, যাদের বাবা আছে, এরা তো হজের সওয়াব খানায়ে কাবা যাওয়ার আগেই এখানেই বসে বসে পাইবে, বলুন সুবহানাল্লাহ। যতবার তাকাবো ততবার কবুল হজের সওয়াব, ওমরার সওয়াব বলে সুবহান। তবে যদি কারো সামর্থ্য থাকে, আল্লাহ পাকের রাসূলের এবং আল্লাহ পাকের নির্দেশনা, ওয়া মানিস্তাতা ইলাইহি সাবিলা, যাদের হজে খানায়ে কাবা গিয়ে জিয়ারত করে ঘুরে আসার তৌফিক যাদের হয়, সামর্থ্য যাদের আছে, অর্থ যাদের আছে, এরা হজ করবে। আল্লাহর হুকুম এটা, বলে সুবহান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ সামর্থ্য থাকার পরে, অর্থ থাকার পরেও যদি হজ না করে, সে যেন ইহুদি হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল, এ ব্যাপারে আমার জানা নাই, বলি নাউযুবিল্লাহ। তাহলে হজ দেখবেন আপনাদের এলাকায় যদি অনেক টাকার মালিক কেউ হয়, 2-4 বিঘা সম্পদ, 5 বিঘা, 7 বিঘা, 10 বিঘা সম্পদের মালিক যদি কেউ হয়, যদিও হজ না করে, এলাকার গরিব মানুষেরা তাকে নিয়ে একটু মস্করা করে, কি করে না? আর যদি কেউ হজ করে আসে একবার, সে এসে তার বন্ধু, চাচা, ভাতিজা যদি হয়ে থাকে, তাকে বলবে, এই বেটা সব বাদ দে, যা করছস করছস, তাড়াতাড়ি পশ্চিম দিক থেকে ঘুরে আয়, জোরে বলুন ঠিক কিনা? তো যে একবার হজে গিয়েছে, সে হজের মজা পেয়েছে, বুঝেছে, জোরে বলুন ঠিক কিনা? আর যার অর্থ আছে, তিনি যদি হজে না যান, গরিব শ্রেণীর ও মধ্যবিত্ত যারা আছে, যারা হজকে মহব্বত করে ভালোবাসে, তারা ওই যে হজে যেতে পারে নাই, তাকে নিয়ে একটু অন্য চিন্তা ভাবনাই করে, জোরে বলুন ঠিক কিনা? এজন্য যারা হজ, আপনার এলাকার আলহামদুলিল্লাহ অনেক ধনবান মানুষ এখানে আছেন, যেভাবে 20,000, 30,000, 10,000, 5,000 টাকা দান করছিলেন, আলু তো হয় এলাকায়, আলু হয় না? যেভাবে দান করছিলেন আপনারা, আলহামদুলিল্লাহ হজ করার মতো অনেক সামর্থ্যবান লোক হয়তো আপনাদের এখানে আছেন। যাদের সামর্থ্য আছে, নিয়ত করে রাখেন, আল্লাহ পাক কবুল করার মালিক, জোরে বলুন ঠিক কিনা? এজন্য যাদের সামর্থ্য নাই, তারাও নিয়ত করবো, পারা যাবে না ইনশাল্লাহ। আল্লাহ পাক যারা আমাদের সকলকে কবুল করেন, সকলে বলছে আমিন। তাহলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়টা পরিচয় বললাম? 5টা বলেছি। কয়টা বলেছি? 5টা বলেছি। আগে বলেছি নবীদের পিতা, জাতির পিতা খলিলুল্লাহ, পরে বললাম কাবা ঘর নির্মাণকারী, আর বললাম হজের মুয়াজ্জিন। কাবা ঘর নির্মাণকারী, হজের মুয়াজ্জিন। আমার সাথে আমি 1 নাম্বার বলবো, আপনারা একটু মিছিল দিবেন। আমি বলবো 1 নাম্বার, আপনারা বলবেন নবীদের পিতা। যখন বলবো 2 নাম্বার, তখন বলবেন জাতির পিতা। যখন বলবো 3 নাম্বার, তখন বলবেন খলিলুল্লাহ। যখন বলবো 4 নাম্বার, তখন বলবেন কাবা ঘর নির্মাণকারী। যখন বলবো 5 নাম্বার, তখন বলবেন শুধু বলবেন মুয়াজ্জিন। পারা যাবে না ইনশাআল্লাহ? হজের মুয়াজ্জিন, সেটা মনে রাখবেন ইনশাআল্লাহ। এখন বলেন 1 নাম্বার নবীদের পিতা। 1 নাম্বার, 1 নাম্বার, জোরসে বলেন, জোর হলো না, আরো জোরে। 2 নাম্বার, 2 নাম্বার, আবার বলেন, জোরে বলেন, আরো জোরে, জোর হলো না। 3 নাম্বার, খলিলুল্লাহ। 3 নাম্বার, 3 নাম্বার,
আবার বলেন, জোরসে বলেন। 3 নম্বর কি? খলিলুল্লাহ। 4 নম্বর কাবা ঘর নির্মাণকারী। 4 নম্বর 5 নম্বর মুয়াজ্জিন। 5 নম্বর হজের মুয়াজ্জিন। 5 নম্বর হজের 5 নম্বর। আবার বলেন। বাস এই 5টা যদি কেউ বুঝে থাকেন, মুখস্থ যদি করতে পারেন, আমাকে ওই মুরব্বী বাদ দেয়া যে কোনো ইয়াংদের মধ্য থেকে একজন বলবেন, অথবা যে কোনো একজন বলবেন 5টা পরিচয় আমাকে একজন শোনাবেন ইনশাআল্লাহ। যদি শোনাতে পারেন আমি আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া করবো ইনশাআল্লাহ। যে কোনো একজন 5টা পরিচয়। 4 নম্বর আবারও বলতেছি কাবাঘর নির্মাণকারী, 5 নম্বর হজের মুয়াজ্জিন। রাগ করছেন নাকি আপনারা? জি ইনশাআল্লাহ। যে কেউ পারবেন না ইনশাআল্লাহ? জি বলেন, আপনি বলেন মুরব্বী, বুঝতে পারছি আপনি যুবক আলহামদুলিল্লাহ। জি বলেন। জি আলহামদুলিল্লাহ। জি 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 হজের মুয়াজ্জিন আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে নেন। উনি যুবক, উনি এতক্ষণ যদি মনে করেন নেইমার, মেসি, রোনালদো, এমবাপ্পে এদের কথা বলা হতো সব যুবক পারতো, জোরে বলুন ঠিক কিনা? এরপরে মনে করেন আর যারা ক্রিকেটার আছে, ফুটবলার তো বললাম, যারা ক্রিকেটার আছে এদের কথা বললেও সব পারতো। আর বাকিগুলো বাদ দিলাম, টিকটকার যারা আছে মামুন টামুন এদের কথা তো বাদই দিলাম, এদের কথা বললে তো আরো বেশি পারতো, জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের যুবকদেরকে ইসলামিক পথে সামনে আরো বেশি অগ্রগামী হতে হবে, জোরে বলুন ঠিক কিনা? আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ, জোরে বলুন ঠিক কিনা? আজকের তরুণ আগামী দিনের বাবা, জোরে বলুন ঠিক কিনা? আজকের যুবক আগামী দিনের রাহবার, আগামী দিনের দেশ গড়ার কারিগর, জোরে বলুন ঠিক কিনা? এজন্য যুবকদেরকে ইসলামী ভাবাপন্ন হতে হবে, জোরে বলুন ঠিক কিনা? রাগ করছেন নাকি আপনারা? যুবকদেরকে আমাদের সবসময় মাইল ফলক রাখতে হবে। 24 সালের যে আল্লাহ পাক বিজয় দান করলেন, এই যুবকের সিংহভাগ ছিল যুবক ছাত্র, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই যুবকদের দ্বারা জাতি গঠন করার তৌফিক আল্লাহ পাক এই মুরাইল গ্রামটাকে আল্লাহ পাক সুসংঘবদ্ধ যুবকদের সামনে রেখে, মুরব্বীদের হাতে, মুরব্বীদের মাথা হাতে, মুরব্বীদের পরামর্শ নিয়ে যুবকদের দ্বারা যেন মসজিদ কমপ্লিটনেস করার তৌফিক আল্লাহ দান করেন, সকলে বলছে আমিন। মুরব্বীদের পরামর্শ, যুবকদের পরিশ্রম, মুরব্বীদের পরামর্শ, যুবকদের পরিশ্রম, আল্লাহ পাক এই মসজিদকে যেন কবুল করেন, সকলে বলছি আমিন। রাগ করছেন আপনারা? আল্লাহর বান্দা একটু লক্ষ্য করে শুনুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 5টা পরিচয় বললাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পরীক্ষাগুলো আল্লাহর কাছে দিয়েছিলেন, সব পরীক্ষার কথা যদি বলি অনেক সময় লেগে যাবে, সব পরীক্ষার কথা বলতে পারবো না। প্রথম একটা পরীক্ষা এখন বলছি, সুযোগ হলে সামনের দিকে আবার বলবো। প্রথম পরীক্ষা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়তের পরীক্ষা যখন করলেন, যখন নবুয়তি দান করলেন, নবুয়তি দেওয়ার আগেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলায় থেকে আল্লাহকে তালাশ করতে থাকলেন, আমার স্রষ্টাকে, আমার রবকে তালাশ করতে যখন থাকলেন। একবার আকাশের তারকার দিকে তাকাই, একবার ওই চাঁদের দিকে তাকায়, আর একবার সূর্যের দিকে তাকাই, বড় বড় গাছপালাগুলোর দিকে তাকায়। সর্বশেষ সূর্য যখন ডুবে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলো এই গাছটা তো বড় হওয়ার পরে গাছটা আবার মারা যাবে। তারকারাজি দেখা যায়, আবার তারকা ডুবে যায়। দিনের বেলা তারকা দেখা যায় না, আবার রাতের বেলায় চাঁদ দেখা যায়। দিনের বেলায় তো চাঁদটা দেখতে পাওয়া যায় না, দিনের বেলায় সূর্য দেখা যায়, কিন্তু রাত্র হলেই সূর্যটা ডুবে যায়। তার মানে উঠাই যে ডুবাই যে এগুলোর একজন স্রষ্টা আছে, জোরে বলুন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পাওয়ার আগে
তিনি যে কথাটা বলে দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাটাই কোট করে তুলে দিয়েছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়াটা, সেই কথাটা কোরআনুল কারীমের মধ্যে রাসূলের উপরে যখন কোরআন নাজিল করেন এটা কোট করে তুলে দিয়েছেন। কারণ হলো তিনি জাতির পিতা। জোরে বলুন ঠিক কি না? জাতির পিতা হিসেবে জাতির সন্তানেরা জাতির পিতার কিছু আমল করতে হয়। জোরে বলুন ঠিক কি না? যেমনি ভাবে গুরুত্বপূর্ণ একটা আমল যখন কুরবানি দেই, কুরবানির সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানিটা কি? মা হাযিহিল উযহিয়া, এই কুরবানিটা আবার কি? হযরত রাসূল উত্তর দিলেন, হাযা সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তোমাদের জাতির পিতা, ওই জাতির পিতার সুন্নত। বলি সুবহানাল্লাহ। আমরা যে নখগুলো কাটি এটাও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। আমরা যে খতনা সন্তানদেরকে করাই, আমরা যেটা করেছি এটাও জাতির পিতার সুন্নত। জোরে বলুন ঠিক কি না? আমরা যখন মাথা মুন্ডন করি, আমরা যখন সাফা মারওয়া সাই করি, এই আমলগুলো সব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই চালু হয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আল্লাহ বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম। ওই ইব্রাহিমের আমলকে ভুলে যাবা তা হবে না। জাতির সন্তান হয়ে জাতির পিতাকে ভুলে যেতে পারবা না। এই জন্য বছরে একটিবার তোমাদের কুরবানি করা আমি ওয়াজিব করে দিয়েছি। সামর্থ্যবানদের জন্য হজে গিয়া সাফা মারওয়া সাই করবা করে দিয়েছি। যাদের সামর্থ্য নাই প্রতি জুমাবার কমপক্ষে সপ্তাহে একবার বা তার চাইতে একটু বেশি হলে নখ কাটবা, গোপ কাটবা, চুলগুলো খাটো করবা অথবা মুন্ডায় ফেলবা। এই সুন্নতগুলো আমি তোমাদের জাতির সন্তানদের উপরে জাতির পিতার আমল জারি রেখে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। তোমাদের যাদের হজে যাওয়ার সামর্থ্য হবে না, তোমাদের যারা অনেক বেশি আমল করার সামর্থ্য হবে না, ছোটবেলায় তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার স্বজনরা তোমাকে খতনা করিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতটাকে জারি রেখে দিবে। বলি সুবহানাল্লাহ। তাহলে জাতির পিতার সুন্নত আমরা পালন করি কি করি না? পালন করি তো। আল্লাহ পাক বলেন এটা পালন করা তোমাদের জন্য আমি দায়িত্বের মধ্যে রেখে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় ইতিহাস, ওগুলো বলার মতো সময় আমার হবে না। শুধুমাত্র এতটুকু বলবো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব পেলেন, সমস্ত নবীরাই নিজেদের পরিবারের কাছে আগে দাওয়াত দিয়েছেন। জোরে বলুন ঠিক কি না? আমাদের রাসূল যখন নবুয়ত পেলেন, সর্বপ্রথম প্রাণের প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে দাওয়াত দেন। জোরে বলুন ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও যখন বিবাহ করেন নাই, নবুয়তির দাওয়াত পাওয়ার পর তার পিতার নাম হলো তারেক। তারেকের নাম কোরআনে আজর হিসেবে এসেছে। আজর হিসেবে আসার কারণ হলো ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, তার পিতা
আজর নামক মূর্তি বানাইতো, ওই মূর্তি বেচা কেনা করত, মূর্তির পূজা করত। এই জন্য আল্লাহ পাক তাকে আজর হিসেবে মশহুর করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার নিজের বাবার কাছেই দাওয়াত দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনামের ৭৪ নম্বর আয়াতে কোটটা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। ওয়াব্বা আজর যখন মূর্তি পূজায় লিপ্ত হয়ে গিয়েছে, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বলে, বাবা গো, তোমরা কি মূর্তি পূজা ছেড়ে দিবা না? এ আজর বা দেবদেবীর পূজা কি ছেড়ে দিবা না? এগুলো কি বেচা কিনা বন্ধ করবা না? আমি তো ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা গো, আমি তোমাকে এবং তোমার কওমের লোকদেরকে প্রকাশ্য ভ্রান্তির মধ্যে, ধ্বংসের মধ্যে দেখতেছি। আব্বা গো, তুমি কি মূর্তি পূজা বাদ দিবা না? তুমি কি মূর্তি পূজা বন্ধ করবা না? তুমি কি মূর্তি বানানো বন্ধ করবা না? এক রবের দিকে আসো, যিনি তোমাকে তৈরি করেছেন, আমাকে তৈরি করেছেন। আসমানের তারকা, আসমান, সুন্দর সূর্য, গ্রহ, নক্ষত্র, যা কিছু আছে সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ, তিনি রব। ওই এক রবের তুমি ইবাদত করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিলেন, তাকদীরে যদি দাওয়াত না থাকে, তাকদীরে যদি ঈমান না থাকে, নিজের বাবারও ঈমান নসিব হয় না। জোরে বলুন ঠিক কি না? নিজের চাচারও ঈমান নসিব হয় না, নিজের ছেলেরও ঈমান নসিব হয় না। নিজের ঘরে একই বিছানায় শুয়ে থাকা নিজের স্ত্রীরও ঈমান নসিব হয় না। জোরে বলুন ঠিক কি না? সব এক্সাম্পল, মেসাল আল্লাহ দুনিয়াতেই রেখে দিয়েছেন। নিজের বাবা ইব্রাহিমের বাবা আজর বা তারেকের ঈমান নসিব হয় নাই। নিজের ছেলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান ঈমান নসিব হয় নাই। জোরে বলুন ঠিক কি না? নিজের স্ত্রী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, নবীর স্ত্রী হওয়ার পরও ঈমান নসিব হয় নাই। জোরে বলুন ঠিক কি না? এজন্য কবি বলেন, কওমে লূতে আহলে ইয়ারা কাফেরা, কওমে লূতে আহলে ইয়ারা কাফেরা, কওমে ফেরাউন আহলে ইয়ারা তাহেরা, কওমে ফেরাউন আহলে ইয়ারা তাহেরা। নূহ আল্লাহর নবী ছিলেন, তার স্ত্রী ছিল কাফেরা মহিলা। জোরে বলুন ঠিক কি না? আর ফেরাউন আল্লাহর দুশমন, নিজেই আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল। তার স্ত্রী আসিয়া ছিল পবিত্র মহিলা, আল্লাহর প্রিয় বান্দি। জোরে বলুন ঠিক কি না? আজ তাকদীর ঈমান নাই। নিজের ছেলে নবী, নবুয়তির দাওয়াত গ্রহণ করতে পারল না, বরং নিজের ছেলেকে আবার আঘাত করার জন্য, নিজের ছেলেকে কষ্ট দেওয়ার জন্য, নিজের ছেলেকে পাথর মারার জন্য, নিজের ছেলেকে আবার ত্যায্যপুত্র করার জন্য সে বদ্ধপরিকর হয়ে গেল। যেই কথাটা সে বলেছিল সূরাতুল মারিয়ামের ৪৬ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেন, ক্বালা আরাগিবুন আনতা আলিহাতি ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলা বন্ধ করবা না?
তুমি কি আমাদের দেবতাগুলোর ব্যাপারে অবমাননা বন্ধ করবা না? তোমার কার্যক্রম কি বন্ধ করবা না? যদি বন্ধ না করো, আমি তোমাকে বললাম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। নিজের বাবা ডাক দেয়া বলে, ও ইব্রাহিম, আমাদের আজরের বিরুদ্ধে কথা বন্ধ যদি না করো, আমাদের নেতার বিরুদ্ধে কথা বলা যদি বন্ধ না করো, আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলা বন্ধ করা যদি না করো, আমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলা যদি বন্ধ না করো, আমাদের প্রভুদের বিরুদ্ধে কথা বলা যদি বন্ধ না করো, জেনে রেখো, জেনে রেখো, জেনে রেখো, অবশ্যই অবশ্যই লা আরজুমান্নাকা, অবশ্যই 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 আমি তোমাকে নিজের হাতে পাথর মারব, আর আমি তোমাকে এলাকা থেকে বিতাড়িত করে দিব। এই বাড়িতে থাকতে পারবা না, এই শহরে থাকতে পারবা না, এই এলাকায় থাকতে পারবা না, তোমাকে ত্যায্য পুত্র করে দিলাম। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? ঈমানের কারণে নবুয়তির দাওয়াত দেওয়া হলো। বাবার তাকদীরে নবুয়তি নাই। বাবার ঘর ছেড়ে দিয়া, মাদাইন ছেড়ে, ওই সময় ওই এলাকা ছেড়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর প্রবাসে তিনি রওনা দিলেন। আল্লাহ পাক তাকে নবুয়তি দান করেছেন, আর তার দাওয়াতে তার ভাগিনা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম গ্রহণ, দিন গ্রহণ করেছেন। বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার পরীক্ষা, অনেক সময় লেগে যাবে, বলতে পারবো না। 2 নাম্বার পরীক্ষা হলো, রাগ করছেন? রাগ করছেন? বলবো বলবো তাফসীর করছি, রাগ করছেন না তো? এই তাফসীর আলহামদুলিল্লাহ যতটুকু করছি কোরআন থেকে বলার চেষ্টা করছি। বাকি আপনাদের কিছু রুহের খোরাক হচ্ছে কিনা আমার জানা নাই। যদি ভালো লাগে আলোচনা চলবে, যদি একটু খারাপ লাগে সাথে সাথে দোয়া ইনশাআল্লাহ। 2 নাম্বার পরীক্ষা হলো বুদ্ধিভিত্তিক পরীক্ষা বা মনস্তাত্ত্বিক পরীক্ষা। সকলে মিলে যখন মূর্তি পূজা বন্ধ করতে পারে নাই, মূর্তির বিরুদ্ধে কথা বলাও যখন বন্ধ করতে পারে নাই, এবার সবাই কৌশল করে ইব্রাহিমকে কমপক্ষে একটু মূর্তি পূজা করানোর জন্য হলো বাজারে নিয়ে গিয়ে মূর্তি বেচা কিনা করার কৌশল করা যায় কিনা, বা মেলায় গিয়ে নিয়ে দেখানো যায় কিনা, দেখো কত রঙের বেরঙের মূর্তি আমরা বানাই, কত রঙের বেরঙের মূর্তি আমরা তৈরি করি। ও যুবক, আগামী 31st নাইট, আগামী কয়েকদিন পরে, এই কয়েকদিন পরে ইহুদি নাসারাদের এই 31st নাইট যারা পালন করতে যাবে, ওদের দেবদেবীর নামে টাটুগুলো, ওদের মূর্তি পূজাগুলো যারা করতে থাকবে, ওদের অনুষ্ঠান শুরু যারা করবে, আতশবাজি যারা করবে, ডিজে গানের আয়োজন যারা করবে, যারা কনসার্টের আয়োজন করবে, এই 31st নাইটে মুসলমানদের জন্য করণীয় কিছু নাই। জোরে বলুন ঠিক কিনা? এটা আমাদের কোনো সামঞ্জস্যপূর্ণ কাজ নয়। আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল ডাক দেয়া বলেন, তোমরা যদি ইহুদিদের সাথে সাদৃশ্য রাখো, তাদের কাজগুলি যদি তোমরা ধরো, নাসারা বা খ্রিস্টানদের মতো যদি আমল তোমরা করো, তাহলে তাদের সাথেই তোমাদের হাসর নাসর হবে। বলে নাউজুবিল্লাহ। রাসূল এই ঘোষণা করলেন, আর আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বললেন, খবরদার খ্রিস্টানদের ধর্ম মতো তোমরা কাজ করো না, ইহুদিদের কাজ তোমরা করো না, বরং হক্কানি রব্বানি আল্লাহওয়ালা বুজুর্গ ওলি আউলিয়া যে কাজগুলো করেছেন, আমলগুলো করেছেন, শিখিয়ে গিয়েছেন, এই আমলগুলো করো, তাহলেই তোমরা মুক্তিপ্রাপ্ত হবা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। রব্বে কারীম আল্লাহ ডাক দিয়া বলেন, খবরদার খবরদার, কখনো তোমরা ইহুদি বা
খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না, বরং মুমিনদেরকেই তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো, আর আল্লাহকে তোমরা ওলি হিসেবে, অভিভাবক হিসেবে গ্রহণ করো। বলি সুবহানাল্লাহ। আগামী 31শে ডিসেম্বর 31st নাইট যারা পালন করবে, এই শতকরা 92% মুসলমানের দেশে যুবক যুবতীরা এই 31st নাইট পালন করতে গিয়ে বিগত দিনে দেখেছি 2000 সালে, 2001 সালে, 2002 সালে, প্রতিটি সালে এমন কোনো সাল যায় নাই যেই সালে কোনো মেয়ে ধর্ষণ হয় নাই। জোরে বলুন ঠিক কিনা? এমন কোনো সাল যায় নাই যেই সালে দু একজনের জীবন দুনিয়া থেকে চলে যায় নাই। এমন কোনো সাল যায় নাই যেই সালে দু একটা ছেলে পেলে মডেল সেন্টারে গিয়া, বাডের সেন্টারে গিয়া, ইয়াবার পাল্লাই পড়ে, ফেন্সিডিলের পাল্লাই পড়িয়া, বন্ধুদের পাল্লাই পড়িয়া চরিত্র হরণ হয়েছে। নিজের জীবনটা পর্যন্ত অনেক সময় শেষ হয়ে গিয়েছে, নেশাগ্রস্ত হয়েছে, মা বাবাকে গালিগালাজ করেছে, মা বাবার মান সম্মান ইজ্জত টাকে তুলে দিয়েছে। এরকম ঘটনা প্রতি বছরই ঘটেছে। জোরে বলুন ঠিক কিনা? এ যুবক যাদের বয়স আজকে 70-80 বছর, এরা 31st নাইট আবার কাকে বলে জানেই না। জোরে বলুন ঠিক কিনা? এ যুবক, তোমার মাঝখান থেকে একটা বছর বিদায় হয়ে চলে গেল। এজন্য তোমাকে আল্লাহর দরবারে কান্না করার দরকার। মালিক গো, কখন বুঝি আমার মরণ হবে? কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। কত যুবক বাইক নিয়ে বাড়িতে যায়, বাড়ি থেকে বের হওয়ার সময় মার কাছে দোয়া চায়। আবার কত যুবক মাকে গালি দিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যায়, আর দুনিয়ার জমিনে থাকা নসিব হয় না, বাড়িতে লাশ হিসেবে চলে আসে। জোরে বলুন ঠিক কিনা? আহনাফ খালিদ নামে কলরবের এক শিল্পী, আমাদের ছোট ভাই, প্রিয় ভাই, কলরবের শিল্পী গোষ্ঠীর একজন ভাই গতকালকে রোড অ্যাক্সিডেন্ট করেছে মারাত্মক অবস্থায়, এখন পর্যন্ত আইসিইউতে আছে। কি অবস্থা হবে জানি না। এরকম কত হানাফ খালিদ ভাই রোড অ্যাক্সিডেন্ট করে বিদায় হয়ে চলে গিয়েছে। পেপার পত্রিকায় দেখেছি গোপীনাথপুরের মেলার কাছে একটা নবদম্পতি বিবাহ হওয়ার পরে ফেসবুক, সোশ্যাল মিডিয়া, টেলিভিশনের পর্দায় ভেসে এসেছিল। বিবাহ করার পরে পরের দিন বগুড়াতে মার্কেট করতে যাবে, হুন্ডায় মার্কেট করতে যাইতেছিল। ওই দিন বিবাহ করে পরের দিন যাওয়ার পথেই রোড অ্যাক্সিডেন্ট করে যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এ যুবক, যদি জানতাম রে ভাই আজ মরব না, কাল মরব না, মরব মনে হয় 10 বছর পর। যদি জানতাম কখন মারা যাব, তাহলে যদি বুঝতাম যে 20 বছর পর মারা যাব, যদি জানতাম 2 বছর পর মারা যাব, যদি জানতাম 2 ঘন্টা পর মারা যাব, কেউ গুনাহ করতে পারতাম না। 1 মিনিটে তওবা করলে আল্লাহ কবুল করেন। এজন্য সারা জীবন হয়তোবা গুনাহ করতাম, কিন্তু রব ডাক দিয়া বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? রব ডাক দিয়া বলে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। রব ডাক দেয়া বলেন, ও যুবক শোনো, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব ডাক দেয়া বলে, যুবক শোনো, আজ তুমি যুবক আছো, আগামী দিন যুবক থাকবা না। আজ তুমি বেঁচে আছো, কালকে কিন্তু লাশ হয়ে যাবা। কোন সময় লাশ হয়ে যাবা একটা মুহূর্তের এদিক সেদিক কিন্তু করা হবে না। এ যুবক, তোমাদের পায়ে দুখানা হাত দেই রে ভাই। যারা বয়সে বড় আছো, আপনা আছেন, তাদের পায়ে দুখানা হাত দিয়ে বলে দেয়, ও যুবতী বোন, আপনার পায়ে দুখানা হাত দিয়ে বলে যায়, ওগো বোন, ওগো মা,
ঘর থেকে বিনা পর্দায় বের হবেন না। ও যুবক, কোন মেয়েকে তুমি ইফটিজিং করো, কোন মেয়ের দিকে তুমি তাকাও? তোমার বোনের দিকে যদি খারাপ নজরে কেউ তাকাইতো, তোমার যদি সামর্থ্য থাকতো অবশ্যই রাস্তায় ওকে সাইজ করতে। জোরে বলুন ঠিক কিনা? যে যুবতীর দিকে তুমি তাকাও ওই যুবতীটাও কারো না কারো বোন। যে মেয়েটার দিকে তাকাও ওই মেয়েটা তো কারো না কারো বোন। রব্বে কারিম আল্লাহ ডাক দেয়া বলেন, শোনো ও যুবক, তোমাকে আমি বলছি, রব ডাক দেয়া বলেন, লা তাকরাবুজ জিনা, খবরদার খবরদার খবরদার, কখনো জিনার আশপাশ তুমি যাও না। এ যুবক, তুমি তাকায়া দেখো, যে নবীজি তোমার ইজ্জতের গ্যারান্টির ব্যাপারে বলেন, মাইয়াদ মানুলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানুলাহুল জান্নাহ। রাসূল ডাক দেয়া বলেন, যুবক শোনো, ও যুবতী শোনো, তোমরা যারা আমি রাসূলের কাছে দু চোয়ালের মধ্যবর্তী স্থান তথা জবানের গ্যারান্টি দিবা, দু উরুর মধ্যবর্তী স্থান তথা লজ্জাস্থানের গ্যারান্টি দেবা, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। বলি সুবহানাল্লাহ। এইজন্য 31st নাইট ভালো কিছু নয়, এটা হলো খ্রিস্টানদের কাজ। জোরে বলুন ঠিক কিনা? এজন্য যুবক, আল্লাহ বলেন, লা তাকরাবুজ জিনা, জিনার আশপাশে তুমি যেও না। জিনা করা তো দূরের কথা, জিনার আশপাশেও তুমি যাইও না। জিনা কখনো হয় যখন নারী পুরুষ মোবাইলে টকিং হয়। জিনা কখনো হয় যখন আস্তে আস্তে কথা বলতে বলতে মহব্বত তৈরি হয়ে যায়, শয়তান মাঝখানে ওখানে তৃতীয় পক্ষ হিসেবে আটা লাগাইয়া দেয়, সুন্দর করে তোলে। আকাম বদকাম হইতে সময় লাগে না। রাসূল বলেন, নারীর দিকে যখন তাকাবা, এই নারীর দিকে তাকানো হলো চোখের জিনা। জোরে বলুন ঠিক কিনা? এজন্য বেগানা কোনো নারীর দিকে তাকাবো না। বেগানা যদি কোনো নারীর দিকে তাকাই, তাহলে আমার চোখের গুনাহ হয়ে গেল, চোখের জিনা হয়ে গেল। ও যুবক, আজকে কোন পথের আসামি তুমি হয়ে যাইতেছ, কোন পথের পথিক তুমি হয়ে যাইতেছ, একটু খেয়াল করে দেখো। অনেক দিন আগের ঘটনাও নয় রে আল্লাহর বান্দারা, মাত্র 100 থেকে 150 বছর আগের ঘটনা আমি বলছিলাম। বেশ কিছুদিন আগের একটা ঘটনা বলছি। এলাকার অনেক এক বর্মিয়ার একটা ছেলে সন্তান, জমিদার ঘরের সন্তানের মতো মনে হয়, আল্লাহর ওলি হওয়ার জন্য ওই আল্লাহর বান্দা জমিদার, সে 5 ওয়াক্ত নামাজি ছিল, ভালো মানুষ ছিল। ছেলেদেরকে ভালো করার জন্য, মেয়েদেরকে ভালো করার জন্য দ্বীনি ইলম যতটুকু পেরেছে শিক্ষা অর্জন নিজেও করেছে, ছেলে মেয়েদেরকেও দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করেছে। ছেলেটা অপরূপ সুন্দর একটা ছেলে হয়েছে। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ বাবার কাছে বলে, আব্বা, পাশের এলাকায় ওইখানে একটা বড় হুজুর আছে যিনি শাইখুল হাদিস, তার কাছে আমি একটু কিতাব শিখতে চাই, তার কাছে একটু কিতাব শিখব। এবার বলে, ঠিক আছে, তুমি যে দুনিয়ার কিতাব অর্জন করেছ, এর পাশাপাশি রাসূলের হাদিসগুলো তুমি শিখবা, হুজুরের কাছে যাবা, শাইখুল হাদিসের কাছে যাবা। এবার কিতাব শেখার জন্য, হাদিস শেখার জন্য প্রতিদিন নিজের বাড়ি থেকে জমিদারের ছেলেটি আব্দুল্লাহ প্রতিদিন মুহাদ্দিস সাহেবের কাছে যায়, হাদিস শিখে যখন বাড়িতে আসে, আসার সময় প্রতিদিন আল্লাহর কাছে কুদরতি কদমে সেজদায় পড়ে যায়, আল্লাহর কাছে ইলম ভিক্ষা চায়, আমল ভিক্ষা চায়, নেক আমল করতে থাকে। আল্লাহ এমন নূর দান করেছে, নেক আমলের তৌফিক দান করেছে, যার নূরে স্বাভাবিক পুরুষরা পর্যন্ত পাগল হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। ওই এলাকায়, যে এলাকায় তিনি যান, ওই এলাকার পাশে একটা সওদাগর আছে, যে সওদাগরের অপরূপ 2টা সুন্দরী মেয়ে আছে, আর একটা স্ত্রী আছে, এবং ওই সওদাগরের দাসী, ওই সওদাগরের মেয়েদের দাসী আছে, তার স্ত্রীদেরও তার স্ত্রীর দাসী আছে। এই দাসীরা মেয়েদের দেখাশোনা করে, সওদাগরের স্ত্রীর দেখাশোনা করে। ওই আল্লাহর বান্দা
আব্দুল্লাহ যুবক ছেলেটি যখন প্রতিদিন হাদিসের 10 দিতে যায়, ওই সওদাগরের মেয়েরা একদিন নদীতে গোসল করতে আসার সময় শখ করে গোসল করতে এসেছে। গোসল করতে আসার সময় দেখে অপরূপ সুন্দর একটা যুবক দেখা যায়। এই যুবকটাকে তো আমাদের বাগে নিয়ে আসতে হবে, এই যুবকের সঙ্গে আমাদের প্রেম করতে হবে, এই যুবকের সঙ্গে আমাদের অপকর্ম করতে হবে। শয়তানও সেখানে আটা মিশায়া, শয়তানও সেখানে মিষ্টি মিশায়া, শয়তানও তাদের চোখে এমন কিছু লেগে দিয়েছে, ওই সুন্দর ছেলেটিকে আরো সুন্দর বানিয়ে দিয়েছে। এবার শয়তান চক্রান্ত করে বলে, যাও ওই যুবকের কাছে প্রলোভন দাও। প্রথমে এবার দাসীরা গিয়ে বলে, আমাদের মেহমান আপনাকে ডাকে। বলে, কে মেহমান? ওরে আমাদের ম্যাডাম আপনাকে ডাকে। বলে, কে ম্যাডাম? বলে, সওদাগরের ম্যাডাম স্ত্রী এবং সওদাগরের মেয়েরা আপনাকে ডাকে। বলে, কি জন্য ডাকে? বলে, তা তো জানি না। বলে, আমি কোনো বেগানা নারীর সঙ্গে দেখা করতে পারবো না। যুবক যখন যায় না, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, দেখা যখন করে না, যুবক এবার তার শাইখুল হাদিসকে বলে, হযরত আমার মনে হয় আর আপনার কাছে হাদিস শেখা হবে না। কি হয়েছে বাবা? আমি প্রতিদিন এলাকায় হয়তো কোনো ধনাঢ্য ব্যক্তি থাকতে পারে যার স্ত্রী এবং মেয়েরা আমাকে ডিস্টার্ব করে। আল্লাহ তাআলার ওলি বললেন, তুমি যাও আল্লাহর উপর তাওয়াক্কুল করে আসবা, আল্লাহ তোমাকে হেফাজত করবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যুবক আব্দুল্লাহ পরের দিন যখন হুজুরের কাছ থেকে সবক নেওয়া যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, একটু আস্তে করে সন্ধ্যা হয়ে গিয়েছে। মাগরিবের পর এবার সওদাগরের মেয়েরা একটু চালাকি করলো, বিপদে পড়ে গেছি, আমাদেরকে হেফাজত করুন। এবার হেফাজতের কথা বলে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে এবার বলেছে, আপনাকে একটু মেহমানদারি করব, একটু বসেন। বলে, আমি মেহমানদারি চাই না, আমি তাড়াতাড়ি চলে যাব। বলে, আপনি এসেছেন, আপনার মেহমানদারি না করায় ছাড়ব না। এবার যুবক বলেন, না, আমার মেহমানদারির প্রয়োজন নাই, সামনে থেকে দরজাটা লাগাইয়া দেওয়া হয়। দরজাটা লাগাইয়া দেয়া শয়তান এবার ওই সওদাগরের 2 মেয়েকেও যেমন ভাবে প্রলোভন দিয়েছে, সওদাগরের স্ত্রীকেও প্রলোভন দিয়েছে। মা ঘরে চলে যায়। আবার এবার যুবতী 2 মেয়ে চলে এসেছে, আসার পরে সামনে আঙ্গুর দিয়েছে আর এমন ছোট ছোট পোশাক পরিধান করেছে যাতে করে সহজেই একটা যুবক তাদের প্রতি আকৃষ্ট হয়ে যায়। যুবক এবার কোনো দিকে তাকায় না। এবার ওই যুবতী 2টা নিজের কামনা বাসনা পূর্ণ করার জন্য লালসার শিকার হয়, এবার যুবকের প্রতি ঝাঁপিয়ে পড়ার জন্য চেষ্টা করে। এবার যুবক বলে, এ কাজ করিয়েন না, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। বলে, আল্লাহকে ভয় করে হবে? আসেন নিজের খায়েশাতাকে পুরা করে তারপরে অন্য কথা। এবার আল্লাহর ওলি ওই যুবক ছেলেটা কি করবে ভেবে পায় না। হঠাৎ করে বলেন, ঠিক আছে, আমি একটু ওয়াশরুমে যাব, আমার খুব প্রচন্ড বেগে চাপ এসেছে, আমাকে একটু সুযোগ দাও। এবার দাসীদেরকে বলে, নিয়ে যাও, এই ছেলেটাকে ওয়াশরুমে পাঠায়া দাও। ছেলেটা ওয়াশরুমে গেল। ওয়াশরুমে যাওয়ার পরে কোনো তেমনও বেগ আসে নাই। ওয়াশরুমে ঢুকিয়া এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, তোমার রাসূল বলেছেন, খিয়ারুকুম মিন খিয়ারিকুম আখলাকা। তোমার রাসূল বলেছেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি দুনিয়াতে চরিত্র শিক্ষা দেওয়ার জন্যই এসেছি। ওগো আল্লাহ, আজকে মনে হয় আমার চরিত্রটা নষ্ট হয়ে যাবে, আল্লাহ গো একটা ব্যবস্থা তুমি করে দাও। যুবকের হঠাৎ মাথায় বুদ্ধি চলে আসলো, কি করা যায়, কোনোভাবে ওয়াশরুম হয় না। তারপরে কষ্ট করে একটু ওয়াশরুমে গিয়ে একটু পায়খানা বের হয়েছে, ওগুলোকে বাম হাতে লাগায়া নিজের শরীরের মধ্যে লাগিয়েছে। একটু লাগানোর পরে একটা দুর্গন্ধ চলে এসেছে। ওয়াশরুমের দরজা
খুলে এসে এবার দুর্গন্ধ যখন এসেছে, মেয়ে দুইটা এবং দাসীরা যখন ছুটে এসেছে, আসার সাথে নাকের মধ্যে দুর্গন্ধ যখন লেগে যায়, এবার সবাই বলে সরাও এইটাকে, এই এমন নষ্ট, এমন নিকৃষ্ট, এমন নোংরা ছেলেকে আমাদের স্বার্থ চরিতার্থ করাবো না। এমন নোংরা রুচিহীন ছেলেকে দিয়া মাকাল ফল দেখতে সুন্দর হয়, এত দেখতে লাল টুকটুকে, কিন্তু এর কোনো রুচি বলতে কোনো শব্দ নাই। নিজে পায়খানা করার পরে আবার শরীরের মধ্যে গেছে, এই পাগলের সাথে আমাদের স্বার্থ চরিতার্থ করার দরকার নাই, ঘর থেকে বের করে দাও, এখান থেকে তাড়াতাড়ি ওকে তাড়াইয়া দাও। যুবকের জন্য দরজা যখন খুলে দেওয়া হলো, যুবক একটা দৌড় দিয়েছে, এক দৌড় দিয়া এলাকার যে একটা পুকুর ছিল, ওই পুকুরের মধ্যে গিয়ে গোসল করেছে। গোসল করার পরে ওই জামা কাপড় নিয়ে এবার আল্লাহর ওলির কাছে চলে এসেছে। আল্লাহর ওলি বলে যখন চলে এসেছে, আসার পরে এমন সুঘ্রাণ পায়, কাপড়টা ভেজা দেখা যায়। বলে বাবা বাড়িতে যাও, কাপড় কেন ভেজা দেখা যায়? আল্লাহর ওলি যদিও বুঝতে পেরেছে, কিন্তু ধরা যায় নাই। আল্লাহর ওলি ধরা না দেওয়াতে আব্দুল্লাহ বাসায় গিয়া জামা যখন চেঞ্জ করে এসেছে, বাসায় যখন যায়, এলাকা পুরাটা আতরের সুগন্ধতে অময় হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। সবাই বলে কে আতর দিল, কে আতর দিল? ওই যুবক ওই দিনের পর থেকে যতদিন এবার হুজুরের কাছে হাদিস পড়তে যায়, যেখানে যাক না কেন, ওই যুবক যেই দিক দিয়ে যায়, ওই দিক দিয়ে আতরের সুগন্ধ ছড়াইতে থাকে। বলে সুবহানাল্লাহ। সবাই এবার বলে কি ব্যাপার, তুমি কি আতর ব্যবহার করো? যে আতরের সুঘ্রাণ তুমি যখনই যাও তখনই আমাদের নাকে পায়। এই আতরটা কি, কোন ব্র্যান্ডের আতর একটু আমাদেরকে বলো, আমরা একটু আতর লাগাইতে চাই। আল্লাহর ওলির কাছে যখন যাই, আল্লাহর ওলি বলে ও আব্দুল্লাহ, কোন ব্র্যান্ডের আতর লাগিয়েছো বলো, আমরা একটু আতর, আমি একটু আতরটা লাগাবো। আল্লাহর ওলির কাছে আরো কিছু ছাত্র ছিল, ওই ছাত্ররা বলে ভাই আব্দুল্লাহ, ওস্তাদজি বলছে, শাইখুল হাদিস বলছে, মুহাদ্দিস সাহেব বলছে, এবার তুমি বলো না কোন ব্র্যান্ডের কস্তুরি নাকি মিকোনাবি নাকি কোন ব্র্যান্ডের আতর তুমি লাগাও, এবার বলো ওই আতরটা আমরা একটু কিনতে লাগাইতে চাই। তুমি তো জমিদারের ছেলে, বড় ব্র্যান্ডের আতর তুমি লাগাইতে পারো, কিন্তু চেষ্টা করব আমরাও যাতে একটু ভালো আতর লাগাইতে পারি। যুবক বলে ভাই রে ভাই, আমি তো কোনো আতর লাগাই নাই, আর আমি তো কোনো আতর ব্যবহার করি নাই, আর আমি তো কোনো আতরও কিনি নাই, আর আমি নিজে তো আতরের কোনো সুঘ্রাণ পাই না, কই তোমরা আতরের সুঘ্রাণ পাও? হুজুর এবার চুপচাপ রয়ে গিয়েছে। মুহাদ্দিস সাহেব কোনো কথা বলে না। ছেলেদের ব্যাপক জোরাজুরিতে যখন আল্লাহর ওলি বলে দাঁড়াও আব্দুল্লাহ, তোমার কাছে প্রশ্ন করি, যেদিন তুমি গভীর রজনীতে ছুটে এসেছিলাম আমার কাছে, ওই দিন সুঘ্রাণটা আমি পেয়েছি, কিন্তু কারো কাছে বলি না। ওই দিন তোমার গায়ের জামাটাও ভিজা ছিল। ও আব্দুল্লাহ বলো, কোন ব্র্যান্ডের তুমি আতর লাগাও, আর কি ঘটনা ঘটেছে? আতর যদি নাই লাগাও তাহলে কোনো ঘটনা নিশ্চয়ই থাকবে। কি ঘটনা ঘটেছে বলো, জানতে চাই। আব্দুল্লাহ সমস্ত ঘটনা যখন খুলে বলে, হযরত, ওই সওদাগরের মেয়েরা কামলিপসায় পড়ে গিয়ে আমার দিকে যখন এগিয়ে আসে, আমি কৌশল অবলম্বন করে ময়লা যখন গায়ে লাগাইলাম, আল্লাহর ভয়ে যখন দৌড় দিয়ে আমি পুকুর পুষ্করিণীতে ঝাঁপিয়ে পড়লাম, এর পরবর্তী দিকে আমি আর কোনোদিন কিন্তু আতর লাগাই নাই। আল্লাহর ওলি বলেন, ও আব্দুল্লাহ, আমার বুঝতে বাকি নাই, আমি তো ওই সময় বুঝেছিলাম। তারপরও আমার ছাত্র এলাকাবাসী যাতে বুঝতে পারে চরিত্র ভালো হওয়ার উপরে আর কোনো আমল হতে পারে না। যদি কারো চরিত্র ভালো হয়, আল্লাহ পাক দুনিয়াতেও তাকে সৌভাগ্যবান বানাইবেন, আখিরাতেও আল্লাহ পাক তাকে পুরস্কার দান করবেন। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
মেলায় যাওয়ার জন্য রাজি হলেন না। সবাই যখন মেলায় যাওয়ার জন্য দাওয়াত দেয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফানাজারা নাজরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আকাশের দিকে তিনি তাকালেন, তাকানোর পরে বলতেন আমি অসুস্থ, আমি যেতে পারবো না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে সবাই যখন মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা মতো সব বর্মিয়া সতমিয়ারে সাইজ করলো, শুধু সবার বর্মিয়া যে ওই বর্মিয়ার কাদের উপরে কুড়াল রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মূর্তিদের কারখানায় গিয়ে সবগুলারে ভেঙে সাইজ করছে। সাইজ করার পরে বর্মিয়ার কাদের উপর কুড়াল রাখছে। রাখার পরে মূর্তিগুলোর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে গিয়ে জিজ্ঞেস করছে, ভাঙার আগে জিজ্ঞেস করছে দুইটা প্রশ্ন। কয়টা? দুইটা প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন হলো ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালাম আলা তাকুলুন মা লাকুম লা তানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই মূর্তিরা, তোমরা কেন কথা বলো, কেন খাইতেছ না? খাও, তোমাদের কাছে এত বাদাম, এত কলা, এত লিচু, এত আপেল, এত সন্দেশ, এত নাড়ু, এত বড়া, কেন খাইতেছ না? খাও। মূর্তি খাইতে পারে? দেবদেবী খাইতে পারে? খায় না। এবার দুই নাম্বার প্রশ্ন করে মালাকুম লা তানতিকুন। ইব্রাহিম প্রশ্ন করে খাইতেছ না? না খাও, কেন খাইতেছ না সেটা আমাকে বলো, কথা বলো, কেন খাইতেছ না? অসুখ হয়েছে নাকি বলো? কথা বলতে পারে? ইব্রাহিমের কোনো উত্তর যখন দেয় না, ইচ্ছা মতো বাটাম দেওয়া শুরু করছে। এবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ডান হাত দিয়া সবগুলারে সাইজ করছে। আল্লাহ বলেন ফারাগা আলাইহিম দরাবাম বিল ইয়ামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান হাত দ্বারা সব মূর্তিগুলারে সাইজ করে ফেলেছেন। এরপরে ফাজআলা জুজাজান ইল্লা কাবীরাল্লাহুম, আল্লাহ পাক বলেন শুধু বর্মিয়ারে রাখিয়া সব ছোটমিয়ারে সাইজ করছে। কারো হাত নাই, কারো মাথা নাই, কারো পা নাই, কারো কান নাই, কারো চোখ নাই, কারো বডি নাই, সব নিচে পড়ে গেছে। আর বর্মিয়ার কাঁধের উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুড়ালটা রেখে দিয়েছে। সবাই মেলায় থেকে চলে এসেছেন। আসার পরে বলছে ক্বালু সামিনা ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। সবাই বলে আমরা শুনছি কে এই কাজ করতে পারে? ইব্রাহিম ছাড়া এই কাজ কেউই করে নাই। আমাদের ধারণা ইব্রাহিম এই কাজ করছে। সবাই এবার ইব্রাহিমকে ডাকে, ডাইকা বলে এই ইব্রাহিম কেন তুমি ভাঙছো? আমাদের ধারণা হয় তুমি ভাঙছো। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। ক্বালু আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। আল্লাহ বলেন ইব্রাহিমের কাছে ওরা বলে আমাদের ধারণা তুমি সারা ও ইব্রাহিম এই আর এই মূর্তিগুলাকে কেউ ভাঙে নাই। তোমার শত্রুতা আমাদের সাথেও আছে, এই মূর্তিদের সাথেও আছে, কেন ভাঙছো বলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন
আমাকে কেন জিজ্ঞাসা করছো? দেখো না কেউ সুস্থ নাই, কারো হাত নাই, মাথা নাই, পা নাই, কিছু নাই, আর বর্মিয়ার উপরে কুড়াল ঠিকই আছে। ওই বর্মিয়ারে জিজ্ঞাসা করো ও ভাঙছে কিনা। ও সবাই রে সাইজ করছে, ওর কথার অমান্য হওয়ার কারণে, অবাধ্য হওয়ার কারণে সবগুলার বর্মিয়া সাইজ করছে। উত্তর ওর কাছ থেকে নাও, যদিও কথা বলতে পারে ওর কাছ থেকে উত্তর নাও। তোমাদের তো বড় দেবতা, ওর কাছ থেকে উত্তর নাও। কি বলে? সবাই মাথাটা নিচ করে দিয়েছে, বলে ও ইব্রাহিম তুমি তো জানোই যে এ কথাও বলতে পারে না, এরা খাইতেও পারে না। আল্লাহ নবী ইব্রাহিম বলে যে এরা খাইতেও পারে না, কথাও বলতে পারে না, ওকে মানো কেন? সবাই মাথাটা সুম্মা নুকিসু আলা রুসিহিম, সকলেই তাদের মাথাটা নিচু করে ইব্রাহিমের কাছে বুদ্ধিতে হেরে গিয়ে মিস্টার নমরুদের কাছে চলে গেল। নমরুদের কাছে বিচার দিতেন, রব আমাদের বড় প্রভু আপনি, আপনাকেও তো ইব্রাহিম মানে না, সবগুলারে সাইজ করছে, ইভেন আপনাকেও দেখে নিবে বলছে। বলে ঠিক আছে ইব্রাহিমকে ডাকো। হে ইব্রাহিম তুমি এই করছো? বলে বর্মিয়ারে জিজ্ঞেস করো, ওরা যখন বলছে কি করবেন আপনি করেন। আচ্ছা তুমি যে রবের দাওয়াত দিচ্ছ ওই রবের পরিচয় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দেন। ইজ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার রবের পরিচয় হলো আমার রব তিনি জীবিত করেন এবং মৃত্যু দেন। সুবহানাল্লাহ বলেন। জীবিত করেন এবং মৃত্যু দেন। যখন এই কথা নমরুদের কাছে বলছে, নমরুদ তো মাথা মোটা, ও বলতেছে আনা উহী ওয়া উমীত। ও ইব্রাহিম তুমি কি জানো না আমিও তো মানুষকে মৃত্যু দেই, আমিও তো মানুষকে জীবন দান করি। দেখো কেমনে মৃত্যু দেই। একজন নিরপরাধ মানুষকে, রাস্তায় চলা মানুষকে ধরে এনে বলতেছে ওকে ফাঁসি দাও, দেখছো মৃত্যু দিলাম। আর একজন ফাঁসির আসামিকে বলে দেখো এর ফাঁসির কনফার্ম অর্ডার হয়ে গিয়েছিল, একে আমি ফাঁসি থেকে মুক্ত করে দিলাম, তার মানে আমি একে জীবন দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছে মাথা মোটার বুদ্ধি নাই, একে অন্য রাস্তায় শাস্তি দিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? অন্য রাস্তায় সাইজ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যে উত্তরটা দিয়েছিলেন, আল্লাহ বলেন উত্তরটা হলো ফাইন্নাল্লাহ ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমার রবের পরিচয় হলো তিনি সূর্যটাকে পূর্ব দিক থেকে ওঠান, পশ্চিম দিকে তিনি সেটা ডোবান। তুমি যদি পারো ও নমরুদ পশ্চিম দিক থেকে সূর্য ওঠাও আর পূর্ব দিকে সূর্য ডোবাও। পারবে? পারলো না। যখন পারলো না এবার বলতেছে জ্বালাও আগুন, ফেলাও ওকে। জুড়ে বলুন ঠিক কিনা? আগুনে জ্বালানো হলো, ফেলানোর চেষ্টা করছে। নিজের বাবা আজর পর্যন্ত চরকি ধরে টানতেছে, রশি ধরে ধরে, পড়তেছিল না। মিস্টার ইবলিস বলে এই এভাবে ফেলাতে পারবা না, আমি বর্মিয়া। বলে আপনাকে চিনি না তো, আপনি এত মুরব্বী, এলাকাতে এত মুরব্বী নাই। বলে আমার বাড়ি এলাকায় না, অনেক দূরে বাড়ি। আমি মাঝে মাঝে তোমার বাপ দাদা 14 গোষ্ঠী তোমার দাদা দাদাকেও পরামর্শ দিয়েছি। বলে কি পরামর্শ? পরামর্শ হলো এভাবে ইব্রাহিমকে আগুনে ফেলাইতে পারবা না। আগুনে ফেলাইতে গেলে এখানে বেলাল্লাপনা করতে হবে, 31st নাইটে যেমন করা হয়। এই যুবক যুবতীতে এক জায়গায় করা হবে, নাচ গান ড্যান্স হবে আর জেনা হবে। ওমা শুনুন, আপনাকে বলছি আজকে যে টিপ আপনি পড়ছেন এই টিপ মুসলমানের কোনো সংস্কৃতি নয়, বরং ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর জন্য যেই মেয়েগুলো প্রকাশ্যে জেনা করেছিল ছেলেদের সাথে, তাদের গর্ভে যে জারজ সন্তান এসেছিল, এই জারজ সন্তানের মা যারা ছিল তাদেরকে চিহ্নিত করেছিল একটাকে কপালে টিপ দিয়ে দিয়ে, যাদেরকে যাতে করে সরকারি কোষাগার থেকে এদেরকে রাষ্ট্রীয় ভাতা দেওয়া হয়। এই জন্য ওই সময় টিপ দিয়ে চিহ্নিত করে তাদেরকে রাষ্ট্রীয় ভাতা দেওয়া হয়। তার মানে ওরা হলো চিহ্নিত পতিতা। জোরে বলুন ঠিক কিনা? আমাদের মা বোনেরা আজকে যারা বুঝে হোক না বুঝে হোক টিপ পরে, এরা কিন্তু না বুঝেই পরে। জোরে বলুন ঠিক কিনা? মা আজকে আপনাকে বলছি 31st নাইট বর্জন করুন, টিপ বর্জন করুন,
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানিত বানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিজের বাবা আজর বা তারেক যখন চরকির রশি ধরে টানতেছিল, যখন তিনি পড়তেছিলেন না, তখন মিস্টার ইবলিস যখন পরামর্শ দিল, প্রকাশ্যে নারী পুরুষ যখন জেনায় লিপ্ত হয়ে গেল, উলঙ্গ হয়ে যখন জেনা করলো, রহমতের ফেরেশতা যখন সেখান থেকে উঠে গেলেন, ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলাইতে তারা সক্ষম হলো। আগুনে যখন পড়লেন, সাথে সাথে জিবরাইল আমিন এসে বলে, ও ইব্রাহিম, আমার 600টা পাখা আছে, বলুন একটা পাখার আঘাতে সব আগুনগুলোকে নিভায়া দেয়, আর নমরুদ্দা সহ ওর 14 গোষ্ঠীর যারা আছে সবাইকে একটা দাপটে একটা আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দেয়। বলো কি চাও তুমি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও জিব্রাইল, তুমি সাহায্যের জন্য এসেছো, আলহামদুলিল্লাহ, কিন্তু যে রব আমাকে আগুনে ফেলিয়েছেন ওই রব তিনি কি দেখেন না? রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া ফি রিওয়ায়াতিন ইলা নিয়্যাতিকুম। যে হাদিসটা পাঠ করেছিলাম, রাসূল বলেন, আল্লাহ পাক তোমাদের কারণ বাহ্যিক সৌন্দর্যের দিকে তাকান না, তোমরা কে মোটা কে চিকন, কে উঁচা কে নিচা, কে সুন্দর কে কুৎসিত, এদিকে আল্লাহ পাক তাকান না, বরং আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকান, তোমাদের নেক আমলের দিকে তাকান। অন্য বর্ণনায় এসেছে তোমাদের নিয়তের দিকে তাকান। রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূল বলেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। বলি সুবহানাল্লাহ। যখন আগুনে ফেলানো হলো, ইব্রাহিম যখন জবাব দিলেন, আল্লাহ পাক আগুনকে হুকুম করেন, ওয়া কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, ও আগুন, আমার ইব্রাহিমের উপরে আরামদায়ক শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। ওই ইব্রাহিম জাতির পিতা, তাকে যদি আগুনে আল্লাহ হেফাজত করতে পারে, দুনিয়ার আগুনে, আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে আমাদের সন্তানদেরকে, জাতির সন্তানদেরকে হেফাজত করতে পারেন কি পারেন না? ওই আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহর ওলিদের সাহাবত এখতিয়ার করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহর ওলিদের কাছে যাব, শয়তান এ পথে বাধা হবে। জোরে বলুন ঠিক কিনা? শয়তানকে পরাস্ত করার জন্য জিকিরে ফিকিরে আমাদের চলতে হবে ইনশাআল্লাহ। দুইটা পরীক্ষার কথা আপনাদের সম্মুখে বললাম, সময় সংক্ষিপ্ত, এজন্য আর বলতে পারলাম না। সর্বশেষ আপনাদের কাছে আমার অনুরোধ, জাতির সন্তান হিসেবে জাতির পিতার সুন্নত যেমন পালন করব, আমাদের ওয়ালা জন্মসূত্রে যারা আমাদের বাবা, যাদের গর্ভে আমরা এসেছি, যারা আমাদের মা, ওই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আমি মাত্র 3টা মিনিট সময় নিচ্ছি, 3টা মিনিট সময়। জি, আমি 3টা মিনিট সময় আপনাদের কাছে নিচ্ছি যে আমরা মা বাবার প্রতি ইহসান করার দায়িত্ব কে দিয়েছেন? হুকুম কে করেছেন? আল্লাহ। ওই মা বাবা আজকে বৃদ্ধ, তিনি কি একবারে বৃদ্ধ হয়েছেন? আজকে আমরা যুবক, আজকে যুবতী, আমরা কি একবারে যুবক হয়েছি? হয় নাই। আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াখানান আলা ওয়াখানিন। আল্লাহ পাক বলেন, ও যুবক,
ও যুবতী, তুমি তোমার মা তোমার বাবার প্রতি ইহসান করো, দয়া করো। কেননা তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। তোমার মা যখন তোমাকে গর্ভে রেখেছে, তুমি পেটে মাঝে মাঝে লাথি দিয়েছ, মাঝে মাঝে হাত দিয়ে আঘাত করেছ, মাঝে মাঝে পা দিয়ে তুমি গুঁতা দিয়েছ। তোমার মা ব্যথা পেয়েছে, কারো কাছে বলে নাই। তোমার মা খাবার খাইতে পারে নাই, তোমার মা ঘুমাতে পারে নাই, তোমার মা কষ্ট পেয়েছে, কারো কাছে বলে নাই। আগে 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 7 মাস 8 মাস 9 মাস পর্যন্ত ব্যথা বেড়ে গিয়েছে। আগের মতো ঝাড়ু দিতে পারে না, কাজও করতে পারে না। মাঝে মাঝে যখন তুমি লাথি দাও, মাঝে মাঝে যখন তুমি আঘাত দাও, তোমার মা বিছানার সঙ্গে বালিশে গিয়ে মাথাটা লাগায়া ডুকরে ডুকরে কাঁদে, কারো কাছে বলতে পারে না। তোমার বাবা জিজ্ঞেস করে, রহিমা কেন তুমি কাঁদো আর কেন তুমি খাইতে পারলা না? এবার তোমার বাবাকে তোমার মা বলে, গো আমি খাইতে বসেছি, কলিজার টুকরা আমার পেটের মধ্যে থাকিয়া লাথি দিয়েছে, ব্যথা সহ্য করতে পারি নাই, একটু সময় শুয়ে থাকি, তারপরে আবার একটু খানা খাবো, কিন্তু খানা তার তাকদীরে নসিব হয় না। রাসূল বলেন, প্রত্যেকটি মা যখন সন্তান প্রসব করতে যায়, জিহাদের ময়দানে যেন শরীক হয়ে যায়। কিছু মা সন্তান জন্ম দিতে গিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, এরা শহীদের সওয়াব পায়। আর কিছু মা সন্তান জন্ম দেওয়ার পরে বেঁচে থাকে, এরা গাজীর সওয়াব পায়। রাসূল বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিন ওয়ালিদাইন। তোমার মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, তুমি জান্নাত পেয়ে যাবা, আর তারা যদি নারাজ হয়ে যায়, তুমি জাহান্নামের আসামি হয়ে যাবা। এজন্য আল্লাহ রাসূলের কথা অনুযায়ী মুফাসসিরে কেরামগণ ওই ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, এই আয়াতের তাফসীরে বলেন, তোমার মা প্রসব যন্ত্রণা যখন ছটফট করেন, প্রতিটি মায়ের জরায়ুতে 7টি পর্দা থাকেন, এই 7টি পর্দা যখন ফেটে যায়, মা ব্যথা সহ্য করতে পারে না, হাউমাউ করে কান্না করে দেয়। আর পাশে বসে থাকা চাচির হাতখানা ধরে জাপটে ধরে চিৎকার দিয়ে কান্না করে বলে, ওগো চাচি, আমি বুঝি আর বাঁচব না। এই মার সন্তান জন্ম দেওয়ার পরে কত সন্তানের চোখ থাকে না, কত সংগ্রাম সন্তান ল্যাংড়া হয়, কত সন্তান কালো কুষ্টি হয়। মার কাছে ওটাই যেন চাঁদের চাইতে বেশি সুন্দর মনে হয়। জোরে বলুন ঠিক কিনা? মুফাসসিরে কেরামগণ বলেন, অফিসালুহু ফি আমাইন, মায়ের তাজা রক্তগুলো আল্লাহর হুকুমে 2.5 বছরে কমপক্ষে প্রত্যেকটা সন্তান 28 মণ দুধ আমরা পান করি। বলুন সুবহানাল্লাহ। কত মণ দুধ বললাম? 28 মণ দুধ যখন আমরা পান করি, কেউ কি 1 ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো নাকি? 1 ফোঁটা দুধের ঋণ কেউ শোধ করতে পারবো না। কবি বলেন, মায়ের 1 দার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, মায়ের 1 দার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে মায়ের ঋণ শোধ হবে না, এমন দরদি